মধ্যপ্রাচ্যের আকাশে আবারও তাণ্ডব জ্বলে উঠেছে। ইরান একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে শত্রুদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলো। এই হামলা শুধু এক দেশকে নয়, পুরো উপসাগরীয় অঞ্চলকে চাঞ্চল্যগ্রস্ত করেছে। কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সব দেশই এই সংঘাতের প্রভাবে সরাসরি প্রভাবিত হয়েছে। বিশ্ব সম্প্রদায় এখন নজর রাখছে মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরানের সামরিক হস্তক্ষেপ কেবল আঞ্চলিক শক্তির ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে না, বরং এটি আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনৈতিক মানচিত্রকেও পাল্টে দিচ্ছে। কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি এই হামলা থেকে রক্ষা পায়নি। মার্কিন পঞ্চম নৌবহরও আঘাতের লক্ষ্যবস্তু হয়েছে। তবে এই আঘাত কেবল সামরিক ঘাঁটিগুলোকেই নয়, জর্ডানেও মিসাইল হামলার মাধ্যমে ইরান তাদের সামরিক শক্তি এবং বিস্তৃত ক্ষমতার প্রমাণ দিয়েছে। তেহরানের হাতে রয়েছে মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ইরান দাবি করেছে যে এই দেশগুলো তাদের বিরুদ্ধে সামরিক সমন্বয়, নজরদারি এবং লজিস্টিক সহায়তা প্রদান করেছে। এক রাতের এই অভিযান ইরানের প্রতিক্রিয়ার গতিশীলতা, কৌশলিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব প্রমাণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল আঞ্চলিক সমস্যা নয়, ইরানের এই আঘাত ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক মানচিত্রে গভীর প্রভাব ফেলতে পারে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পরবর্তী অধ্যায় কী হবে এবং এই সংঘাত কিভাবে ভবিষ্যতের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করবে।